Good morning everyone. Welcome to the world of the Oops Lady. Hopefully তোমরা সবাই ভালো আছো। A happy Sunday আর শুভ জামাই ষষ্ঠী। সবাই বলো তোমাদের জামাই ষষ্ঠী কেমন কেমন কাটলো। আমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো আজকে সারা দিন দেখে নাও। সকালে উঠেই চলে গেছিলাম মায়ের কাছে দেখার জন্য কি ব্রেকফাস্ট কত দূর। দেখতে পাচ্ছি মা লুচি ভাজছে আর সঙ্গে আই গেস ভাজা ছিল। সকালে কি ব্রেকফাস্ট মা? লুচি, ছোলার ডাল আর মিষ্টি। আমি পাটালি। এতদিনে তোমরা খুব ভালো করেই বুঝে গেছো যে আই এম আ চাই লাভার। আমার চা ছাড়া সকাল হয় না। আমি চা নিয়ে চলে গেলাম মা বাবার রুমে। ওয়েদার আজকে খুব হিউমিড ছিল, খুব গরম ছিল। তারপর ব্রেকফাস্টের পালা। বাবা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে। এই যে লুচি, মিষ্টি, ছোলার ডাল আর ফল। বাবাকে আদর করে দিচ্ছিলাম আর বাবার এক্সপ্রেশনগুলো কিভাবে চেঞ্জ হচ্ছিল। আর বাবা ভীষণ মজা করে অলওয়েজ। বাবা বসে গেছে বাবার ব্রেকফাস্ট করার জন্য। তারপরে চলে এসছে আমার ব্রেকফাস্ট, লুচি আর ছোলার ডাল। যদিও আমি ছোলার ডালটা খাইনি, শুধু লুচিটা খেয়ে দিয়েছিলাম আর বাবার থেকে একটা মিষ্টি টুপ করে নিয়েছিলাম। এবার চলছে লাঞ্চের প্রিপারেশন। এখানে চলছে ডিম ভাপা, ওইখানে বিরিয়ানির প্রিপারেশন আর চিকেন কষা মা শুরু করে দিয়েছে। পাপ্পার আজকে ষষ্ঠী, তাই জন্য পাপ্পার জন্য নানা রকম ভাজা করা হয়েছিল। এখানে ডিম ভাপার রেসিপি চলছে। রেসিপিগুলো মায়ের চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তো রেসিপি জানার হলে দেখে নিও। এটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি, নানা রকম সবজি দিয়ে বানিয়েছিল মা। এবার চলে গেলাম স্নান করতে। জামা কাপড় নিয়ে নিজের রুম থেকে নিচে আমি স্নান করি, অলরেডি জেনে গেছো। নিচে চললাম আমি স্নান করতে। তোমরা প্লিজ আমার চ্যানেলে যদি কিছু ভুল ত্রুটি কিছু থাকে তোমরা প্লিজ আমাকে ফিডব্যাকটা শেয়ার করো, আমার খুব ভালো লাগবে। তোমরা তো সবাই আমার ফ্যামিলির মতনই। এবার লাঞ্চের পালা। লাঞ্চের জন্য মা বাবা আমাকে নিচ থেকে ওপরে ফোন করলো, তাই আমি নিচে গেলাম। নিচে গিয়ে দেখছি আমার ঠাকুমা আমার বাবাকে আশীর্বাদ করছে। আমি নিচে যেতে যেতেই জিজ্ঞেস করলাম কি বাপির কি আজকে বার্থডে? তো আমার বাপিরও সেম কোয়েশ্চেন ছিল কি আজকে কি আমার বার্থডে। সো দেখে নাও মা কি বানিয়েছে। আমার বাবা ভীষণ হ্যাপি। আমার মা এসে আশীর্বাদ করছে লাইক শাশুড়ির রিপ্লেসমেন্ট। আমার মা ওখানে কিছু বলছিল আমার মনে নেই। এটা আমার লাঞ্চের প্লেট সাজানো হচ্ছে। চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। ডিম আমি নিইনি কারণ অত একসাথে খেতে পারতাম না। আমার জন্য বিরিয়ানি দেওয়া হচ্ছে আর ওই বাটিটাতে আমাকে চিকেন দেওয়া হয়েছিল। চিকেন কষাটা দারুণ হয়েছিল, বিরিয়ানিটাও জুসি বিরিয়ানি হয়েছিল, খুব সুন্দর। যে মা আমাকে ঢেলে চিকেন দিচ্ছে। মা তুমি বাপিকে জামাই ষষ্ঠী কেন দাও? আমি জামাই ষষ্ঠীর দিন আসলে একটু ভালো মন্দ রান্না করে দিই। জামাই ষষ্ঠীর দিনে তো আর যাওয়া হয় না সবসময় শ্বশুরবাড়ি, তাই ওই দিনটাতে জামাইদের স্পেশাল দিন। মানে বাপির শ্বশুরবাড়ি? হ্যাঁ, বাপির শ্বশুরবাড়ি। বাপির তো যাওয়া হয় না, সবসময় নানা রকম কাজ থাকে। ওই কারণে একটু ভালো মন্দ রান্না করে বাপিকে একটু দিই। আজকের দিনটা খালি ওর, বাকি দিন তো আমারই রাজ, বুঝতেই পারছিস। আজকে বাপির রাজ, বাপি যা বলবে তাই হবে তো? হ্যাঁ একদম। এটা মাথায় রেখো কিন্তু। আমি বড়ি ভাজা খেতে খুব ভালোবাসি, তাই আমার জন্য ওখানে বড়ি ভাজাও দিয়ে দিয়েছিল মা। আমি বড়ি ভাজাটা আগে খেয়ে তারপরে বিরিয়ানি ধরেছিলাম। আই লাভ বড়ি ভাজা। যখনই রান্নায় বড়ি দেওয়া হয় আমার জন্য বড়ি ভাজা দেওয়া হয়। বাবাকে জিজ্ঞেস করলাম লাঞ্চ কেমন হয়েছে, বাবার এক্সপ্রেশনগুলো তোমরা দেখতেই পাচ্ছ। বিকেলবেলায় এভরি সানডে আমার দাদা আসে, তো দাদা কলিং বেল বাজাতেই আমি নিচে চলে এলাম দাদাকে ওয়েলকাম করার জন্য। তো হেয়ার্স সৌমশিস ব্যানার্জি, মাই ব্রাদার। আবার হাতে গিফট আছে, জানি না কি গিফট পেতে কারি না। লাইটটা জ্বালিয়ে নে। দাদাকে বললাম কি তুই পরে আসবি, আগে আমাকে গিফটের প্যাকেটটা দে। এটা আবার কি? জানতে চাই ওটা কি। এটা কি? দেখো What is that? Thank you. welcome. This is very pretty. Yes, but not more than you. Thank you. No, Chocolates. yes.
এত চকলেট, থ্যাংক ইউ। ব্যাগটাও অনেক প্রিটি। দেখ কাপটা তো দিয়ে দিলাম, এই কফি বা টি কোনটা খাওয়াবো? বাট আমি প্রেফার করব চা। তো তুই যখন প্রেফারেন্স বলেই দিচ্ছিস তাহলে তুই জিজ্ঞেস করছিস কেন চা না কফি? দুটো অপশন দিয়ে নিজেরটা বলে দিল। ও মা অলরেডি ছেলের জন্য রেখে দিয়েছে খাবার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চা ডান। কাপটা ভীষণ পছন্দ আমার, থ্যাংক ইউ। এটা থেকে আজকে চা খাবো আমি। এই জন্যই তো স্পেশাল। অ্যাজ রিকোয়েস্টেড এখানে চা বানানো চলছে সবার জন্যে, মানে দাদা, আমার, পাপ্পা, মা, বাপির। আমি আমার নতুন কাপে চা নিয়ে নিয়েছি আর দাদাকে আমার পুরনো কাপে চা দিয়ে দিয়েছি। এবার ঘুরু ঘুরু করার পালা। আমাকে কেমন লাগছে জানিও। দ্যাটস দ্য আউটফিট অফ দ্য ইভিনিং। হোপফুলি ভালোই লাগছিল। বিশাল গরম, আমি অন্য কিছু পরার কথা ভাবতেই পারছিলাম না। এবার চললাম ঘুরু ঘুরু, বেরিয়ে পড়লাম দাদার সাথে। মা, বাবা, পর্ণা মাসি আর দীপমেশো ইজ গোয়িং টু জয়েন আস। বাট আমরা আগে বেরিয়ে গেলাম, কারণ আগে আমাদেরকে শান্তিনগর যেতে হবে ভাইয়ের কাছে। ভাইয়ের জন্য মা খাবার পাঠিয়েছিল, তো ওইটা দিয়ে তারপরে আমরা বেরোবো। বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমার বাড়ির সামনেটা, এটা হচ্ছে খেলার মাঠ। ভাইয়ের বাড়ি পৌঁছানোর আগের মুহূর্তে শান্তিনগর জাস্ট ঢুকছি, শান্তিনগরের রাস্তায় চলে এসেছি। ওপরে আমার মনি দাঁড়িয়ে কি করছিল আমি নিজেও জানি না, জল ফেলছিল কি করছিল। ভাইকে ডাকলাম, মনি মুখ বানাচ্ছে, ভাই করছে। এটা আমার ভাই, ও লোকাচ্ছে মুখ কারণ কি ও হেয়ার কাট করেছে নতুন। ওকে খাবার দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে যাব আমরা হচ্ছে গীতাঞ্জলি ধাবা। এটা তো বিএনআর মোড়, বিএনআর মোড়ের ওখানে সিগন্যালে দাঁড়িয়েছিলাম। এরপরে গীতাঞ্জলি ধাবা যাব। প্রত্যেক রবিবারে আমাদের রুটিনাইজড জায়গা হচ্ছে গীতাঞ্জলি ধাবা। ওখানে চা ছাড়া ইনকমপ্লিট। যদিও আজকে চা খাইনি, লিমকা খেয়েছিলাম। এত গরমে বিকেলে অলরেডি চা খেয়ে বেরিয়েছিলাম, তাই জন্য ভাবলাম দাদাকে আগেই বলে দিলাম চা কিন্তু খাবো না। আমরা ওখানে গিয়ে পরে একটা কোল্ড ড্রিঙ্ক নেব, তারপরে মা বাবার ওয়েট করব। ওরা এলে তারপরে ডিনার তো আমাদের আজকে গীতাঞ্জলি ধাবাতেই করার কথা। পৌঁছে গেছি গীতাঞ্জলি ধাবা। কারা কারা গেছো, এসেছো এখানে, আর তোমাদের এখানে চা কেমন লাগে প্লিজ জানিও। আর যদি না এসে থাকো তাহলে এখানে এসে পরে শাহি টুকরাটা প্লিজ ট্রাই করবে উইথ চায়। চাটা তো এখানে মেন, বাট এখানে শাহি টুকরাটা আমার খুব ফেভারিট। ভেতরে ঢুকে গেলাম ওয়েট করার জন্য, কারণ বাবা মা বললো জাস্ট বেরিয়েছি তো ওদের আসতে আমাদের বাড়ির ওখান থেকে সময় লাগবে। তাই ভাবলাম আমরা এখানে একটু ওয়েট করি, অ্যান্ড ততক্ষণে ওরা চারজন চলে আসবে। এটা আমাদের রেগুলার টেবিল, যখনই আসি এই টেবিলটাতেই আমরা বসে আছি। এখানে 1 ঘন্টা হয়ে গেছে, ওই যে দাদা। বাট মা বাবার এখনও কোনো সিন নেই, জানি না কখন আসবে। এখানে সার্ভিস এত ভালো কি আমরা নিচে বসেছিলাম, তো ওরা আমাদেরকে বললো কি তোমরা ওপরে গিয়ে বসো, কারণ এত গরম এসিতে বসাটাই বেটার। মারা চলে এসছে, মা, বাপি, এটা পর্ণা মাসি, আর পাশে দীপমেশও আছে। কত খুশি এসে পড়ে। আমার মায়ের এখানের ক্রিসপি চিকেন এত ভালো লাগে, আর এখানে সার্ভিস এত ভালো। এখানের যে কাউন্টারে থাকে উনিও আমাদেরকে চিনে গেছেন, উনিও মাঝখানে এসে পরে আমাদের সাথে দেখা করে গেছেন। ক্রিসপি চিকেন নিয়ে নিয়েছি, এখানে এলে পরে এটা মাস্ট ট্রাই। এটা এসে গেছে হচ্ছে মটকা চিকেন, আর সাথে নিয়েছিলাম তন্দুরি রুটি। আমার খাওয়ার ইচ্ছে ছিল না, আমি ভেবেছিলাম বাইরে গিয়ে পরে এগ চিকেন রোল খাবো, কিন্তু মা বললো যখন এসেছি একসাথে তাহলে একসাথে ডিনার করেই ফিরবো। তো এখানেই আমরা খেয়ে নিলাম। ওখানে ওরা গল্পতে একদম ব্যস্ত। এবার বাড়ি ফেরার পালা, খাওয়া দাওয়া হয়ে গেছে, মা বাবা পরে আসবে, আমি দাদার সাথে বেরিয়ে যাচ্ছি। তোমাদের ব্লগ কেমন লাগছে আমাকে জানিও। ওই যে আমার দাদা, এখন বেরিয়ে যাব আমরা। সো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে কালকে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে।